আমরা তাফসীর শুনব আজকে ইনশাআল্লাহ সূরা আল বাকারার 188 নম্বর আয়াত থেকে আয়াত নম্বর 188 অফ সূরা আল বাকারা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খাবে না তোমাদের মাল সম্পদ তোমাদের মধ্যে বাতিল তরিকায়। বাতিল তরিকার ভিত্তিতে তোমরা একে অপরের সঙ্গে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, অর্থনৈতিক লেনদেনের মধ্যে বাতিল তরিকায় কিছু খাবে না। অতুদলু বিহা ইলাল হুক্কাম, আর শাসকদের কাছে গিয়ে এটা পাওয়ার জন্যে তোমরা বাতিল তরিকায় সম্পদ পাওয়ার জন্য কোনো চেষ্টা করো না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে করে কিছু লোকদের কিছু সম্পদকে গুনার তরিকায় খাওয়া যায়, এরকম কোনো ফন্দি করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। জেনে বুঝে হারাম তরিকায় মিথ্যা কোনো কেস সাজিয়ে মামলায় উইন করে আরেকজনের সম্পত্তি খাওয়া যায় কি না, তার সম্পত্তি দখল করা যায় কিনা, তার ব্যবসা নিজের মালিকানায় নিয়ে আসা যায় কি না, এরকম কোনো কারবার তোমরা করো না। আপনারা দেখবেন যে সমাজের মধ্যে কিছু লোকজন আছে যারা অন্যের সম্পত্তির ভোগ দখল করার চিন্তায় খুব ব্যস্ত থাকে। আরেকজনের সম্পত্তির মালিক কিভাবে হওয়া যায় এরকম চেষ্টা কেমন করে লোকেরা, খুব করে। কি যে লোভ, কি যে মজা। এবং এই জন্য কোর্ট কাছারিতে মামলা যতগুলো হয় এ সম্পত্তি নিয়ে, এই কারণে হয় না। সবাই যদি হালাল তরিকায় হক এর ভিতরে চলতো, তাহলে কোর্ট কাছারিতে এত কেস হওয়ার কথা, উকিলেরা অর্ধেক ভাতে মরত। এখন উকিল, মুক্তার, ব্যারিস্টার, সলিসিটরদের বড় সুবিধা হয়ে গেছে। কত কেস তাদের কোর্টে তাদের নাড়াচাড়া করতে হয়। অন্যায় কেসগুলো, মেজরিটি কেস অন্যায় কেস। নিজের সম্পত্তি পাওয়ার জন্য আপনাকে কত টাকা খরচ করে লড়তে হচ্ছে, তারপরে পাবেন কিনা ঠিক আছে, ঠিক নাই। তো এই যে মানুষের সম্পত্তি দখল করার কিছু একটা তরিকা বানিয়ে নেয়, এটা আজকে নতুন নয়, আগের সমাজেও এটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এরকম কিছু কেস এসেছে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা অন্যের সম্পত্তি নিজেদের মধ্যে কিভাবে কে কাঠটা আত্মসাৎ করবে, নিজে দখলে নিয়ে আসবে, এই জন্য তোমরা কিছু কাগজপত্র, ডকুমেন্ট তৈরি করেও তোমরা কোর্টে যাও। ইলাল হুক্কাম, কোর্ট কাচারি, সরকারি বিভিন্ন দফতরে যাও এবং কাজীদের কাছে যাও, বিচারকদের কাছে যাও, মিথ্যা কিছু কাগজপত্র, দলিলপত্র, সাক্ষী প্রমাণ জোগাড় করে। উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সম্পত্তি অন্যায়ভাবে জবরদখল করবে, ভোগ দখল করবে। আর তোমরা জানো এই সম্পত্তির মালিক তুমি না। এরকম কেউ যদি করে তাহলে তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, লা তুখাসিম ওয়া আনতা তা'লামু আন্নাকা যালিম, খবরদার তুমি যদি জানো যে তুমি জুলুম করছো, অন্যায় করছো, আরেকজনের সম্পত্তি নিতে চাচ্ছ, এটা নিয়ে তুমি কোনো কেস করো না, খবরদার। এরকম কোনো কেস পাওয়ার জন্য করো না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্নামা আনা বাশার, আমি তো একজন মানুষ। তিনি নবী, তা সত্ত্বেও তিনি কি মানুষ। আর কেউ কেউ বলে আল্লাহ নবীকে মানুষ বলা যাবে না। দেখেন, আল্লাহ নবী নিজে বলতেছেন আমি মানুষ, আমি বলে না খবরদার আপনি মানুষ না। এটা কত বড় জাহিলিয়াতের কথা দেখছেন। এগুলো প্রচার করে ওয়াজের মধ্যে মূর্খতার সীমা কোথায় পৌঁছে গেছে। স্বয়ং আল্লাহ নবী বলতেছেন আমি মানুষ, আর তারা বলে উনি মানুষ না। তো নবী তো অবশ্যই অনেক মর্যাদার অধিকারী। তো আল্লাহ মানুষ থেকে নবী বানাইছেন না জিন থেকে বানিয়েছেন না ফেরেশতা থেকে বানিয়েছেন? মানুষ থেকে বানিয়েছেন। তো নবী হলে উনি মানুষের হারিয়ে ফেলছেন, এটা কোন কথা হলো? এইটার নাম বুঝি নবীকে সম্মান করা?
তাহলে এগুলোর নাম মূর্খতা, জাহিলিয়ত, এগুলোর নাম এলেম চর্চা করা নয়। এলেম শিখতে, এলেম ভিত্তিক কথাবার্তা বলতে হবে কোরআন হাদিস থেকে। তিনি বললেন আলা ইন্নামা আনা বাশার, শোনো আমিও মানুষ। ওয়া ইন্নামা ইয়াতিনিল খাসম, আমার কাছে কোনো কোনো সময় কেস নিয়ে লোকজন আসে, মামলা নিয়ে আসে। ফালা আল্লাহ বা'দাকুম আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ ফাআকদি লাহু, কোনো কোনো সময় তোমাদের কেউ কেউ এমনভাবে ডকুমেন্ট, কাগজপত্র, দলিল প্রমাণ, সাক্ষী প্রমাণ নিয়ে আসে, আর তার কথা বলার স্টাইল তরিকাও এমন ভ্যারি কনভিনসিং। তো এখন আপনারা তো সরাসরি যান না কোর্টের মধ্যে, কাকে পাঠান? কোর্টে কাকে পাঠান আপনার কাগজ নিয়ে? উকিল সাহেব, ব্যারিস্টার সাহেবকে পাঠান। তো যেই ব্যারিস্টার সত্য কেসকে মিথ্যাকে সত্য বানাইতে পারে, ওইরকম ব্যারিস্টার খোঁজেন ভালো করে, যে একদম মিথ্যা কেসকে এত সুন্দর করে সত্য সাজাবে। তো এরকম কিছু মানুষ আছে মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতে পারে, পারে কি না? তাদের এরকম স্কিল আছে। তিনি বললেন তোমাদের কেউ কেউ এমন পটু আছো, এমন পাকাপোক্ত আছো, আমার কাছে তোমার কেস এমনভাবে বলো কেসটা তোমার পক্ষে চলে যায়, আমি তো আর জানি না। ফাআকদিলাহু, তোমার কথা শুনে, তোমার যুক্তি তর্ক শুনে আমি তো তার পক্ষে হয়তো রায় দিয়ে দিলাম, আমি জানি না যে আসলে মালিককে। ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুম মিন নার ফালিয়াহমিলহা আও লিয়াদারাহা। এখন কোনো মিথ্যা কেস সাজিয়ে কেউ যদি নিয়ে আসে, একজনের সম্পত্তি দখল করার জন্য আরেকজন খুব বেশি স্মার্ট, তার কাছে এমন দলিলপত্র জোগাড় করেছে, আর সম্পত্তির যে আসল মালিক বেচারা একটু সরল মানুষ, সে কায়দা করতে পারে নাই, ডকুমেন্ট দেখাতে পারেনি, তা আমি ডকুমেন্টওয়ালার পক্ষে রায় দিয়ে দিলাম। খবরদার এরকম করে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের সম্পত্তি নিয়ে যাও, কোনো কিছু সাজিয়ে গুছিয়ে এনে আরেকজনের হক আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে মনে রেখো আমি তোমার জন্য আগুনের ফয়সালা করে দিলাম। আমার কাছ থেকে আগুন নিয়ে যাবা না আগুনকে রেখে যাবা, তোমার খুশি। তো আল্লাহর নবী গায়েব জানেন, এটাও দাবি করে। তো তিনি বললেন যে আমি তো জানি না এটা কার, আমি তো কাগজপত্র দেখে ফয়সালা করি। তো তিনি কি আল্লাহ নবীকে গায়েব জানেন? না, এটা আরেকটি মিথ্যা কথা প্রচার করে। গায়েব যিনি জানেন তিনি কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সূরা হাশরে। এই যে গায়েব, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু যিনি জানেন, সব জানতা, তিনি কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে কয়জন শরীক আছে? গায়েবের ব্যাপারে কেউ কোনো শরীক আছে? না। যারা বলে যে আল্লাহ নবীও গায়েব জানেন, তারা কি করে? শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক বানিয়ে ফেলে। এটা কি তারা বুঝে? হ্যাঁ, আল্লাহ নবী অনেক আগাম খবর দিয়েছেন, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। একবার উহুদের ময়দানে তিনি গেলেন দুই সাহাবীকে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার সঙ্গে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সম্ভবত এই তিনজন। আর আল্লাহ নবী। উহুদের পাহাড়ের মধ্যে একটু কম্পন সৃষ্টি হয়ে গেল। কেন কম্পন হয়েছে? হয়তো আল্লাহ নবীর শানের কারণেও হতে পারে, অথবা কোনো সময় ভূমিকম্পের স্লাইট একটু সামান্য আভা আসতে পারে, ন্যাচারালি হতে পারে, সেটার ব্যাখ্যা হাদিসে আসে নাই। জাস্ট একটু কম্পন, একটু শেকিং হয়েছে, লিটল বিট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহুদ পাহাড় কেঁপো না, থেমে যাও, তোমার উপরে আল্লাহর নবী আছেন, একজন সিদ্দিক আছেন আর দুইজন শহীদ আছেন। আল্লাহ নবীকে তো চিনছেন, সিদ্দিককে তো চিনছেন, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর দুইজন শহীদ কে? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু। দুইজনেই শহীদ হয়ে গেছেন না? তো এখানে আগাম মেসেজ দেওয়া হয়ে গেল এই দুইজনের শহীদ হবেন। তো এইটা দলিল আনতে পারে বেদাতপন্থীরা। দেখছেন, কয় আল্লাহ নবী গায়েব জানেন। উনি গায়েব জানেন, উনি অলরেডি বলে দিয়েছেন দুইজন আগাম শহীদ হবে। এই তো দলিল পাওয়া গেছে। এই দলিলের জবাব কি বলেন এখন? আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিছেন।
যখন যেটা আল্লাহ প্রয়োজন মনে করেছেন ওনাকে অনেক জানিয়ে দিয়েছেন, যেটা আমাকেও জানান নাই, আপনাকেও জানান নাই, আবু বকরকেও জানান নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জানান নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানান নাই। কাকে জানিয়েছেন? আল্লাহ নবীকে জানিয়েছেন। এরকম বেশ কিছু অ্যাডভান্স খবর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা জানানোর কারণে উনি জেনেছেন, নাকি উনি নিজের থেকেই গায়েব জানেন? না। আর আল্লাহ তাআলা যত গায়েব জানেন সব গায়েবের খবর ওনাকে জানাইছেন। এরকম হাদিসে যে সমস্ত বিষয় এসেছে এগুলো কয়েকটি জানিয়ে দিয়েছেন। কাজে এখানে কোনো কনফিউশন আছে? না। তাহলে এটাও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ নবী যদি গায়েব জানতেন তাহলে এই সম্পত্তি যে এই লোকটা কাগজপত্র নিয়ে এসেছে এটা কার তিনি বুঝতে পারতেন, তাকে বুঝাতেন, ধমক দিতেন, তুমি যে কাগজপত্র ঠিকমতো মিলাই দিলা, আমি তো জানি গায়েবের থেকে সম্পত্তি তোমার না, সম্পত্তি অমুকের, দেখো তুমি। তিনি তাকে অবশ্যই কথা বলতেন, তিনি তো বলেন নাই। যদিও আরেকটা প্রিন্সিপাল আছে, যদিও বিচারক জানে যে এটা ফ্যাক্ট কিন্তু কেস অন্যরকম এসেছে, দলিল প্রমাণ অন্যরকম এসে, তাহলে বিচারক সেখানে নিজের জ্ঞানের ভিত্তিতে জানা খবরের ভিত্তিতে ফয়সালা করে না, তাকে কাগজপত্র সামনে যেগুলো কেস এসেছে এগুলো দেখতে হয় যে এগুলো টিকবে কি টিকবে না। সেটা আরেকটা বিষয় আছে, ওটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। যাই হোক, এখানে সোজা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, খবরদার, ওনার কাছে কেস যতগুলো এসেছে হয়তো এত বেশি আসেনি, কিন্তু পরবর্তী পর্যায়ে উম্মতের মধ্যে এরকম কেস সাজানোর প্রবণতা অনেক বেড়ে যাবে। তারা মিথ্যা কেস সাজাই এটাকে সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করবে, খুব এক্সপার্টিজম তাদের মধ্যে থাকবে, এই স্কিলফুল্লি তারা এটাকে প্রেজেন্ট করবে, করে যার সম্পত্তি সেই বেচারা মাহরুম হয়ে যাবে, আর যার সম্পত্তি না মিথ্যা দাবিদার সে এটার মালিক হয়ে যাবে। এরকম যদি হয় আর খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি কোর্ট থেকে পেয়ে গেছি, আমি এখন লিগ্যাল ওনার। দুনিয়ার কোর্টে লিগ্যাল ওনার, আল্লাহর কোর্টে কি গুনাহগার, আল্লাহ কোর্টে ক্রিমিনাল, সে জাহান্নামের আগুনে পুড়তে হবে তাকে তার জন্য কোর্ট থেকে আগুনের ফয়সালা করে দেওয়া হয়েছে, জাহান্নামে যাওয়ার ফয়সালা করে তাকে দেওয়া হয়েছে। আমি আপনাদের একবার বলেছিলাম, প্রায় বছরখানেক আগে বাংলাদেশের একটা বড় কোর্টে একটা কেস চলল। সে কেসটা একটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ঢাকায় এসেছে, যে সম্পত্তির যারা মালিক তাদের বাবা ইন্তেকাল করেছেন, সে মালিকের একজন ছেলে এখানে এই দেশে আছেন, খুব দিনদার ভালো মানুষ মাশাআল্লাহ, তারা হোল ফ্যামিলি। এসে বললেন যে আমাদের যারা সম্পত্তির দেখাশোনা করার দায়িত্বে দিয়েছিলাম একটা ডিস্ট্রিক্টে শহরে, সেখানে এক পর্যায়ে তাদের একটু জায়গা দিয়েছিলেন, আমার আব্বা এখানে থাকো আর আমাদের এগুলো দেখাশোনা করো, তারা পুরো সম্পত্তির কাগজপত্র তৈরি করে নিজেদের নামে গিয়ে আমাদেরকে মাহরুম করে ফেলছে। তারা লোকাল কোর্টে তারা কেস পেয়ে গেছে। কেমনে কেস পাওয়া গেছে জানেন তো? কি করা লাগে কেস পাইতে হলে? ঘুষ দেওয়া লাগে। এরপরে ওখান থেকে কেসটা ঢাকায় এসেছে। ঢাকায় আসার পরে এখন তারা খবর পেলেন যে কেসটা ঢাকায় খুব তাড়াতাড়ি ফয়সালা হয়ে যাচ্ছে এবং এখানেও ঘুষের কারবার চলেছে এবং ওই লোকের পক্ষে যাবে, এরা এটাকে মিস করে ফেলবে। তখন লোকটা দৌড়ে আমার কাছে আসলেন, এসে বললেন যে অমুক বিচারকের কোর্টে আছে এবং তার সঙ্গে ডিল ট্রানজ্যাকশন হয়েছে অমুকের মাধ্যমে। একটা দালাল আছে, তার সঙ্গে কোর্টের সম্পর্ক আছে, সে এতগুলো টাকা দিয়ে এই কেসটাকে এভাবে ম্যানেজ করেছে। আমাকে বললেন, আমার যতটুকু ধারণা আপনি ওই লোকটাকে চিনবেন এবং তার মাধ্যমে আপনি এটার কিছু একটা ব্যবস্থা করতে পারবেন ইচ্ছা করলে। তো আমি চেষ্টা করা যোগাযোগ কিছু করলাম, করে কিন্তু ওই লোকের সঙ্গে আমার পরিচয় নাই, অন্য কোনো ভায়া মিডিয়াতে চেষ্টা করেছি, আমি তাকে চিনি না। ভায়া মিডিয়া সে লোক সিনসিয়ারলি চেষ্টা করলো, যে লোক এই ঘুষের টাকা লেনদেন করে বিচারককে দিয়েছে তাকে গিয়ে ধরলো, তার থেকে পাইলো যে অমুককে ম্যানেজ করেছে। তো এখন টাকা তো আমি দিয়ে ফেলছি, উনি তো নিয়ে ফেলছেন, এখন তো ওনাকে ধরেন আপনারা, আমাকে ধরে লাভ নাই। তো বিচারকের কাছে গেছে, বিচারক যাওয়ার পরে এখন টাকা তো গিলিয়ে ফেলছেন, টাকা তো আর বাই করতে পারেন না। বলেন যে শোনেন, কেস তো রায় তাদের পক্ষে হয়ে যাবে,
এখন পরে আপনারা আপিল করলে পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। এবং তাই বললো, রায় দিয়ে দিল সে আমাকে। তারা যদি বললো 8 লক্ষ টাকা খেয়েছে এবং অনেক বড় এদের পরিচয়, এদের কত সম্মান, এই হলো অবস্থা। এই যে 8 লক্ষ টাকা, এটা কি খেয়েছে? আগুন খেয়েছে। আর যে ব্যক্তি সম্পত্তি পেয়ে এগুলো 8 লক্ষ টাকা দিতে হলেও তার আর কতই গেছে, সে কয়েক কোটি টাকা সম্পত্তি পেয়েছে, তাই না? অনেক লাভবান হয়ে গেছে। কিন্তু পেয়েছে কি? লাভবান হয়ে কি পেয়েছে? আগুন। আগুন। আল্লাহ, এত লোভ মানুষের, যে মালিক তার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার কি যে চেষ্টা। এবং এরকম দেখেন, ক্রিমিনাল সমাজের মধ্যে তো বেশি থাকার কথা। সব সমাজে ক্রিমিনাল আছে, চোর আছে, সব সমাজেই থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে নামাজ পড়ি, মনে করেন আল্লাহর ফজলে কয়েক হাজার লোক, তার মধ্যে দুই চারটা চোর আসে না যে তা না, আসে কি না? আসে। মাঝে মধ্যে মসজিদেও চোর ধরা হয়। তো কোনো সময় টাকা পয়সা চুরি করে, ওয়ালেট চুরি করে, টেলিফোন চুরি করে, উজু করতে গেছেন চুরি করে ফেলে। আবার কোনো সময় বাংলাদেশে তো জুতাও চুরি করে সবাই। কারণ কেউ কেউ বলে, ভাই মসজিদে যাবো না, মসজিদে সব জুতা চোর, নাউজুবিল্লাহ। আর জুতা চোর মসজিদে যায় না, মানে মসজিদে মুসল্লি যায়, কিন্তু জুতা চোর নামাজ পড়তে যায় না, সে কি করতে যায়? চুরি করতে যায়। তো এখন এরকম চোর সমাজের মধ্যে যারা থাকে, তারা তো সংখ্যায় 1 নম্বরে কম হওয়ার কথা, এবং তারা ঘৃণিত পর্যায়ের মানুষ হওয়ার কথা, ঠিক কি না? চোরকে দেখলে কে সম্মান করবেন বলেন দেখি? কিন্তু যারা এরকম ঘুষ খায়, এদেরকে আপনারা তো অনেক সম্মান করেন চান্স পাইলে, কি বলেন? এদেরকে ঘৃণা করেন? হ্যাঁ, এইখানেই পার্থক্য করে ফেলছি। এই ঘুষখোরগুলোকে ঘৃণা করা দরকার ছিল, আমরা ঘৃণা করি নাই। আজকে যারা ঘুষ খায়, তারা মনে করে না তারা কোনো খারাপ কাজ করছে, বরঞ্চ এটা এত রিকগনাইজ হয়ে গেছে, বলে যে এখন বিয়ে শাদী ঠিক করতেছে, দামান জোগাড় হয়েছে, চাকরি করে, সরকারি চাকরি করে, কত টাকা বেতন পায়? বলে বেতন পায় 20,000 টাকা। উপরি কত পায় সেটারও খবর নেয়, কারণ 20,000 টাকা বেতন দিয়ে তো সংসার চলবে না। তো উপরি পায় আরও 30,000 টাকা। হ্যাঁ, এইটা তাহলে কারবার করা যায়। দেখছেন, স্বীকৃতি হয়ে গেল। আমরা এইভাবে স্বীকৃতি, তার ইনকাম 50,000, কিন্তু তার বেতন হলো আসলে 20,000। 30,000 টাকা যে তার উপরি, এটা হলো চুরি, এটা হারাম, ঘুষ। সমাজের মানুষ এইগুলাকে ঘৃণা না করার কারণে ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না সিদ্ধান্ত নেওয়া যায় না? হ্যাঁ, যে ঘুষ খাবে না, তার সে আগুন খায়, আমি তার ঘরে আমার মেয়েকে দেব না, তাদের সঙ্গে আত্মীয়তা করবো না, তার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো না। ঘুষখোরের ছেলে, তার রক্তের মধ্যে হারাম প্রবাহিত হয়েছে। হাদিসে এসেছে, যে রক্ত মাংস গঠিত হয় হারাম সোর্স অফ ইনকাম দ্বারা, সেটা জাহান্নামে জ্বলার জন্যই উপযুক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক আছে, এইরকম জায়গায় আত্মীয়তা করা যাবে না। এইভাবে যদি আমাদের বাংলাদেশের মানুষগুলোর মধ্যে, মুসলমান দেশগুলোর মধ্যে ঘৃণা পয়দা হতো এই ক্রাইম করার ক্ষেত্রে, তাহলে আজকে এই অবস্থা হতো না। আজকে এই ঘুষ একেবারে স্বীকৃত হয়ে যেত না। এভাবে করে নামাজ পড়ে না যারা, আত্মীয়তা করার ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না, নামাজ পড়ে কিনা দেখা দরকার ছিল না? দরকার ছিল। কয়জন আছে যে তার মেয়ে বিয়ে দেবে, এমনকি নামাজে মেয়ে বিয়ে দেবে, ছেলেটা নামাজ পড়ে কি পড়ে না, এই ব্যাপারে সিরিয়াসলি দেখেন শতকরা কয়জন আছেন? শুধু দেখে যে ডিগ্রি কি আছে, চাকরি কোনটা বড় করে, ইনকাম কত আছে, বাড়িঘর কি পরিমাণ আছে, কাউন্সিলের ফ্ল্যাটে থাকে না বাড়ি কিনছে, এটাও দেখে। হালাল তরিকে বাড়ি কিনলে তো ঠিক আছে, যখন সুদের ভিত্তিতে বাড়ি কিনবে তখন এইটা কোনো ভালো কোনো খবর হলো? সুবহানাল্লাহ, তো হারাম। এইভাবে করে এই আয়াতের মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতটির মধ্যে সমস্ত হারাম জিনিসকে, ইনকামকে, সোর্স অফ ইনকামকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সবগুলোই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কোনো সোর্স অফ ইনকাম
হালাল না হলে সেটাই এই আগুনের টুকরা হয়ে যাবে। আর বিশেষ করে যখন লেনদেন সংক্রান্ত ট্রানজ্যাকশনের বিষয় আসে, সেই ক্ষেত্রে মানুষ যেন কখনো আরেকজনকে প্রতারিত না করে, না ঠকায়। এবং এই প্রতারণা ঠকানোর যে কম্পিটিশন আমাদের সমাজে আছে, খালি চান্স পাওয়া যায় কিনা ঠকানো যাবে, এইটা পাওয়া গেলেই হয়েছে যথেষ্ট। ঠকাবো কি ঠকাবো না, প্রতারণা করব কি করব না, দখল করে নেব কি নেব না, এইটা কোনো বিবেচনার বিষয় না। নিয়ে কুলাইতে পারবো কি না এইটা হিসাব করে বেশি। কুলাইতে পারলে হয়েছে নিয়ে নাও। তো এই যে মানুষের মধ্যে টেন্ডেন্সি, জেনে শুনে, এটা অনেক বড় গুনাহ। এই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিকভাবে নিষেধ করেছেন। এটা হলো যে ব্যক্তি নিজে এগুলোর জন্য তার চেষ্টা করে, নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সলিসিটার ধরবেন, ব্যারিস্টার ধরবেন, উকিল ধরবেন কোর্টে যাওয়ার জন্য, উকিলটা যদি সে ব্যক্তি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার কেসটা পড়লে সে বুঝবে যে আপনি একটা অন্যায় কেসের জন্য আবেদন করেছেন, না ন্যায়ের পক্ষে আপনি আবেদন করেছেন। আপনি আরেকজনের সম্পত্তি দখল করার মোটিভে এই কেস এনেছেন তার কাছে, নাকি আরেকজনের দখল করে নিয়েছে, আপনার অসহায় হয়ে গেছেন, আপনার পক্ষে রায় পাওয়া দরকার, হকের পক্ষে রায় পাওয়া দরকার, এই জন্য কোর্টে এসেছেন। অনেক ব্যারিস্টার, সলিসিটার, উকিল তারা কেস পাইলেই খালি নেয়। তারা জানে কেস এটা 2 নম্বর এবং এই লোকটা অন্যায়ভাবে নিতে চাচ্ছে, এমনকি এই কেসটা নির্ঘাত ফেল করবে, তারপরেও তার ফি তো পাওয়া যাবে, বাস সে সেটা বানানো তালে আছে। অনেক লোক, লন্ডনে অনেক অসহায় ইমিগ্রান্ট আছেন, বিভিন্ন তরিকায় কিছু কেস আছে কোনো রকমে টিকবে না, কিন্তু কিছু ব্যারিস্টার সলিসিটর আছে কয়না দিন হয়ে যাবে, কেস নিয়ে টিয়ে বেচারা অসহায় মানুষের পকেট থেকে হাতায় যা পায়, 1000, 2000, 5000 ছিল সব সম্বল দিয়ে ফতুর হয়ে খালি হাতে দেশে যাওয়া লাগছে। কয়েকজন লোক এসে আমার কাছে কাঁদলো কয়েকবার, মানে কিছুদিন পরে পরে এরকম ঘটনা হয়। দেখেন আমি ইলিগাল ছিলাম, কিছু টাকা পয়সা কামাই করেছি সামান্য, এই লোকটা জানে যে আমার কেস হবে না, আমাকে ফাসলাই বলে হয়ে যাবে, সব আমার খেয়ে শেষ করলো। আবার কিছু এমন আছে যে লিগালি ফাইট করলে হবে, কেস জানেও না লিগালি ফাইট করতে, বেচারার ওই ঘুরে ঘাড়ায় ঠিক মতো না দিতে উল্টো পাল্টা কেস করে তার কেসটারে সে না জানার কারণে তার কেসটাকে পরাজিত করে দিয়েছে। এই সবগুলো হারাম। আপনি উকিল হলে, সলিসিটার হলে, ব্যারিস্টার হলে আপনি কেস নেওয়ার ক্ষেত্রে দেখবেন 1 নম্বরে অন্যায়ের পক্ষে রায় নেওয়ার জন্য যদি লড়েন, তাহলে জাহান্নামের আগুন আপনার পকেটেও পেটেও ঢুকছে। কোনো অন্যায় কেসকে লড়া, কোনো দিনদার মোমেন ইমানদার জান্নাতে যেতে চায়, এইরকম কোনো ব্যারিস্টারের পক্ষে অন্যায় কেসের জন্য লড়তে যাওয়া তার জন্য জায়েজ নাই। সে আল্লাহর কাছে ঠেকে যাবে। সে হককে পরাজিত করে মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য কেস নিয়ে লড়ছে। কোনো বিচারক যদি কেসকে ভালো করে না দেখে এবং সে জানে যে কোনো রকমে একটা কেসের রায় দেওয়া যায় কি না এই চিন্তা করে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। এবং এই ব্যাপারে আপনারা অনেকবার হাদিস শুনেছেন যে বিচারকরা 3 প্রকার, 2 দল জাহান্নামী আর 1 দল জান্নাতি। যে বিচারক তার কোর্টে এবং শাসক তার কাছে কেস আসলে সে বোঝার চেষ্টা করে হক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এবং সত্যটার ফয়সালা দিয়ে ফেলে, ঠিকমতো বুঝেছে, রাইট ফয়সালা দিয়েছে, তার কাছে আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। ইনসাফ কায়েম করেছে। আর ইনসাফ কায়েম করলে আল্লাহ এত পছন্দ করেন, কালকেও আমরা জুমায় বলেছি, আরও সে ডান পাশে আল্লাহ তাআলা মিম্বার বানাবেন নূর দিয়ে, সেখানে বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন। ওই সমস্ত সরকার, ওই সমস্ত বিচারকদেরকে যারা ইনসাফ কায়েম করেছিল তার সমাজের মধ্যে, সেখানে বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন। আর সে নিচে আল্লাহ তাআলা তাদেরকে ছায়া দান করবেন। আর যে বিচারক, যে জালিম সরকার অন্যায়ের ভিত্তিতে ফয়সালা করে রায় দিয়ে ফেলে, সেই ব্যক্তি ইচ্ছা করে জেনে বুঝে অন্যায় তরিকা রায় দেয়, জানলো এটা হক কিন্তু উল্টা রায় দিল, তাহলে জাহান্নাম তার জন্য নিশ্চিত, ফিন্নার, জাহান্নামে যাবে। আর যে বিচারক কষ্ট করলো না, চেষ্টা করলো না,
সে ভালো করে না বুঝে আন্দাজের রায় দিয়ে দিয়েছে এবং আন্দাজের রায় দিয়ে রং ফয়সালা করেছে। যদি আন্দাজের রায় দিয়ে রাইট ফয়সালা করে তাহলে বেঁচে গেল, মোটামুটি হয়ে গেছে। কিন্তু যদি আন্দাজের রায় দিয়ে রং ফয়সালা দেয় তাহলে কি হবে? জাহান্নাম তার জন্য অবধারিত। এখন দুনিয়ার 2 পয়সার জন্য, পজিশন একটু আপ হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে তার পজিশন ঠিক রাখার জন্য কারো প্রেসারে অন্যায় রায় দিয়ে যদি দেয়, সেই বিচারক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিন্তু বিচারকটা জাহান্নামে যে যাবে, সে এতটুকুন বুঝে না যে আমি আরেকজনকে খুশি করার জন্য সামান্য 2 পয়সা পাবো অথবা আমার একটু পজিশন আপ হবে, আমি রায় দিয়ে দেই। কিন্তু সে যতটুকুন পাবে, একটু পজিশন পাইলো, একটু সুবিধা পেল, একটু গুড বুকে গেল, একটু পয়সাও হয়তো বা কিংবা ঘুষও খেয়ে গেল, কিন্তু তার ক্ষতি কোনটা হলো? জাহান্নাম। দুইটা তুলনা করলে কত বড় ক্ষতি! নিজের জাহান্নামে যাওয়া অবধারিত করে কত বড় ক্ষতি! এই জন্য সালফে সালেহিন একজনকে জিজ্ঞেস করেছিল, সবচেয়ে বড় বোকা লোককে, সবচেয়ে বড় বোকাকে, সবচেয়ে বড় ধোকার মধ্যে কি আছে? তো একজন সালফে সালেহিন উত্তর করলেন, যেই ব্যক্তি আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে হারায়। কথা বলেছেন, বুঝতে পেরেছেন? আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে হারিয়ে ফেলে। মনে করেন কোনো দেশের একটা পুলিশ, সরকার তাকে বলে কি গুলি করো, অথচ সে একজন সাধারণ মানুষ, কোনো অপরাধী না। পুলিশটা যদি তাকে গুলি করে সরকারের নিয়ম ফলো করে, তো আল্লাহর কাছে সেই জবাব দিবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে একে গুলি করেছিল কেন, তো সে বলবে আমি কি করবো, আমার অফিসার বলেছে, আমার কোনো উপায় না, আমি চাকরি করতাম। তো আল্লাহ তাআলা ছেড়ে দিবেন তাকে? এত সহজ? তোমাকে চাকরি থেকে বের করে দিত, তারপর তুমি একজন লোককে খুন করবা। এবং কালকে খুতবা আপনারা শুনেছেন। এইভাবে আমরা দেখলাম যে কত মানুষ খুন হয়ে গেল এক রাতের ভিতরে। একজন লোককে খুন করার জন্য যদি আসমানে যত লোক আছে, জমিনে যত লোক আছে, সমস্ত লোকেরা মিলে যদি পরিকল্পনা করে, দাবি করে, ডিমান্ড করে, মিছিল করে, স্লোগান করে, একে মারো মারো, কিন্তু সের একটা নির্দেশ প্রমাণিত হয় আল্লাহর কাছে, সমস্ত আসমান জমিনের ফেরেশতা মানুষ সবাই মিলে পরামর্শ দিল, সবাইকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন যে একটা লোককে কেন অন্যায়ভাবে খুন করেছে। আর একজন যদি কতজনকে খুন করে, তার কি উপায় হবে? সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, এই কোরআন হাদিসের কথা কার কাছে থাকলো, আর মুসলমান কোথায় আছে? এই দুনিয়ায় শেষ। কতদিন হায়াত পাবেন? কতদিন পাবেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে না একদিন? সুবহানাল্লাহ। কত দূরে সেটা, কি হিসাব? সেই হিসাবের পরে কত লম্বা জামানা। এই জাহান্নাম জান্নাতের ফয়সালা কি 2-4 বছরের, না 60-70 বছর দুনিয়ার জিন্দিগির সমান? অগণিত, সীমাহীন সময়, যে সময়ের কোনো শেষ নাই। সেখানকার জন্য জাহান্নাম অবধারিত করতে আজকে কত লোক তৈরি হয়ে আছে। তো আল্লাহ তাআলার কাছে এই যে মানুষ অন্যায়কে সাজানো, লিতুদলু বিহা ইলাল হুক্কাম, এটা বিরাট একটা ক্রাইম। আফসোসের বিষয়, এই ক্রাইমের মধ্যে উম্মতে মুসলিমার অনেকেই লিপ্ত হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ তাআলা একটি নতুন বিষয় এসে এনেছেন। 179 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আপনাকে জিজ্ঞেস করে হে রাসূল, চাঁদের নতুন চাঁদগুলো সম্পর্কে, নতুন চাঁদ হেলাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, আপনি বলে দিন চাঁদ হচ্ছে মানুষের ক্যালেন্ডার ঠিক করতে, সময়ের হিসাব রাখতে এবং হজের সময় নির্ধারণ করতে আল্লাহ চাঁদকে এরকম ছোট বড় করেন। এই চাঁদের কথার মধ্যে কি আসে?
কেন এটা আসলো হঠাৎ করে এই চাঁদের বিষয়টা? মদিনার ইহুদিরা অনেক প্রশ্ন করত মুসলমানদেরকে, যে তোমার নবীকে জিজ্ঞেস করা এইটা এরকম হয় কেন, ওইটা এরকম হয় কেন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতো আর কি, যে কোনোটা দিয়ে আটকানো যায় কি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি জানি না এটা, তো না জানলে আবার নবী হয়েছেন কেমনে? তো এটা সুযোগ পাওয়া যায়। এরকম যারা ইসলামের দুশমনি করে তাদের কাছে যে কত যুক্তি আছে, এরকম তারা খবর নিয়ে পাঠিয়েছে। আর কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোনো মুসলমানরা একটু কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যেরকম সবসময় এক বরাবর থাকে, চাঁদ ওরকম থাকে না কেন, এর মধ্যে হিকমত কী? তো এরকম জেনুইন প্রশ্ন আসছে বলেও কোনো কোনো রেওয়ায়েতে আসছে। আর ইহুদিদের আটকানোর জন্য প্রশ্ন এসেছে, এটারও রেওয়ায়েত এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্ন আসলো, তিনি তো এটার উত্তর জানেন না। যেটা জানেন না তিনি আমতা আমতা করে কিছু একটা বলে দিবেন? জি না। তিনি অপেক্ষা করেন, থামেন, সময় নেন, এবং তিনি আশা করেন ওনাকে জানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। তো তিনি গায়েব জানলে আর আল্লাহ তাআলার ওহির দরকার আছে? তো এটাও তিনি দলিল যে তিনি আল্লাহ তাআলার ইলমের অপেক্ষায় থাকেন। তো অনেক এরকম প্রশ্নই আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। তারা একবার উল্টা প্রশ্ন করেছে আরেকটা, সেটা কি? বলে যে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে, তোমাদের নবীকে জিজ্ঞাসা করে রূহ যে আমরা তো দেখি টেকি না, কোনখান দিয়ে আসে কোনখান দিয়ে যায়, জিনিসটা কি, এটা জিজ্ঞাসা করে আসে। তা আসি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রূহ সম্পর্কে একটু কিছু বলেন না। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা বলেন আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রাব্বি, যেটা এটা আমার আল্লাহর হুকুমে এটা হয়, বাস, ফিনিশ, খালাস, এটা আমার আল্লাহর হুকুমে হয়, ফিনিশ। এই জন্য সব গায়েবের আমরা জানি না, আল্লাহ তাআলাই জানেন। কিন্তু চাঁদটা অবশ্য গায়েব না, আমরা দেখি যে আবার ছোট হয়ে অমাবস্যা থেকে ছোট্ট হয়ে উঠে, প্রথম দিন দেখতে অনেক কষ্ট হয়, সবাই দেখে না, দ্বিতীয় দিন একটু বড় হয়, আস্তে আস্তে 14 তারিখের রাত্রে গিয়ে পূর্ণাঙ্গ একেবারে গোলাকার একটা চাঁদ হয়ে যায়। আবার কমা শুরু করে, আবার মাসের শেষের 2-3 দিন আগে নাই হয়ে যায় অমাবস্যা। এই যে এই সাইকেল হতে থাকে, এর কারণ কি? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসিল হজ, এটা হচ্ছে মানুষের জন্যে সময় নির্ধারণ করার একটা ব্যবস্থা, একটা সময় নির্ধারণ করার ব্যবস্থা এবং হজের ব্যবস্থা। সময়ের ব্যাপারে আপনারা জানেন অনেক কোরআন হাদিসে আল্লাহ তাআলা ক্যালেন্ডার ঠিক করার জন্য চান্দ্র মাসকে ব্যবহার করেছেন। এটা হলো ইসলামী শরীয়তের ফয়সালা। আমাদের রোজা কবে রাখবো, সূর্য দেখে রাখবো না চন্দ্রের হিসাব করে? চন্দ্রের বৎসর, চন্দ্র মাস। জাকাত কিভাবে দেব? চান্দ্র মাসে হিসাব করে দেব। জাকাতও কিন্তু হিজরি সন চাঁদের মাসে হিসাব করতে হয়। চাঁদের মাসে আর অন্য মাসে 365 দিনে এক বছরে আর 12 মাসের চান্দ্র মাসের বছরে বেশকম আছে না নাই? কয় দিনের বেশকম? 11 দিন। চান্দ্র মাসে 11 দিন আগেই বছর কমপ্লিট হয়ে যায়, আর অন্য ক্যালেন্ডারে আরও 11 দিন পরে বছর কমপ্লিট হয়। এই জন্য প্রত্যেক বছর রোজা এগিয়ে আসে কি না? 11 দিন এগিয়ে আসে। এই জন্য জাকাতও দিতে হবে এই চান্দ্র মাসের হিসাবে। যদি আপনি ইংলিশ ক্যালেন্ডার ফলো করেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর আপনি মনে করেন জানুয়ারির 1 তারিখে জাকাত দেন বা ডিসেম্বরের 1 তারিখে জাকাত দেন, প্রতি বছর ওই জানুয়ারির 1 তারিখ ডিসেম্বরের 1 তারিখে দিবেন, তাহলে জাকাতটা আপনি বছরে হিসাব করতে গিয়ে 11 দিন কম জাকাত দিলেন, 11 দিন পরে গিয়ে জাকাত দিলেন, হলো না? এই জন্য আরবি মাসে জাকাত দিতে হয়। সেজন্যই আমরা অনেকে এত আরবি মাস তো মনে রাখতে পারি না। চান্দ্র মাস, এই রজব যায় না, শাবান যায় না, রমাদান শুধু চিনি, আর জিলহজ মাস চিনি, এই দুইটা আমার ভালো করে চিনি। বাকিগুলো তো মনে থাকে না। রবিউল আউয়াল কখন যায়, রবি সানি কখন যায়, জমাদিল আউয়াল কখন যায়, জমাদি সানি কখন যায়, তো এগুলো ঝামেলা। এই জন্য সোজা হিসাব করতে গিয়ে অনেকে জাকাতও দেই কোন মাসে? রমাদান মাসের জাকাত দিয়ে দেই, রমাদান মাসে জাকাত দিয়ে দিই। তাহলে কিন্তু আরবি হিসাব
হিজরি সনের হিসাবের মধ্যে কোনো গণ্ডগোল আর হলো না, ঠিক আছে। আবার কেউ হজের মাসে জাকাত দেন, তো এইটা দুইটা যে কোনো আরবি মাস ঠিক করলে হয়ে গেল। তাহলে ঠিক তেমনি মহিলাদের ইদ্যতের পিরিয়ড আছে, তাদের মাসিকের হিসাব গণনা আছে, সেটার জন্য কি লাগে, চাঁদের মাসের হিসাব লাগে। এইভাবে করে আসলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা চান যে ইসলামিক ক্যালেন্ডারের ভিত্তি হবে চন্দ্র মাস, এটাই কিন্তু ইসলামিক শরীয়তের ক্যালেন্ডার। আর আমরা যে ক্যালেন্ডার ফলো করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কিন্তু ইংলিশ নয় শুধু, এটা রোমান ক্যালেন্ডার বা গ্রিক সভ্যতার ক্যালেন্ডার। এর মধ্যে ওদের মাসগুলো, দিনগুলোর নামও কিন্তু এর মধ্যেও সেরেক আছে। সানডে, সান সূর্য দেবতা, তার নামে রাখা আছে। এরকম করে অনেক কিছুর মধ্যে সেরেক আছে। এখন এটা পৃথিবীর সিস্টেম হয়ে গেছে, মুসলমানরা নিজেদের মাসকে বর্জন করে ফেলেছে। এখন তো এই দেশে তো আমরা পারবো না, প্রশ্নই আসে না। নিজের মুসলমান দেশেও, সেখানেও এই যে মুসলমান ভুলে গিয়েছে। কিছু আরব দেশে একমাত্র ক্যালেন্ডারকে ফলো করে, শরীয়তের ক্যালেন্ডার বা ইসলামিক ক্যালেন্ডারকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। এই যে সময়, দিন, বৎসর, মাস, ক্যালেন্ডার আমরা ঠিক করি, এগুলোর জন্য আল্লাহ তাআলা দিন এবং রাত আর মাস, তারপর সেখান থেকে বৎসর গণনার একটা সিস্টেম করে দিয়েছেন আমাদেরকে। যদি সারা বৎসর দিন হতো তাহলে আমরা বৎসর গুনতাম কেমনি? সারা বৎসর রাত হয়ে গেলে বৎসর গুনতাম কেমনি? দিন আর রাতের পার্থক্য না হলে তো সপ্তাহ হয় না, মাসও হয় না, বৎসরও হবে না। সেই কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আমি তোমাদেরকে রাত এবং দিন দুটো চিহ্ন বানিয়ে দিয়েছি, নিশানা। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। আমি দিনের, রাতের আলোকে মুছে দিয়েছি, এটা অন্ধকার। আর দিনের আলোকে আমি এমন করছি উদ্ভাসিত, আলোকিত হয়ে উঠে, দেখা যায় সব কিছু। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে দিনের আলোতে তোমরা কাজ কর্ম, কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সব চালাইতে পারো। এই জন্য রাতেও কিছু শিল্প কারখানা চলে, কিছু কাজকর্ম, ব্যবসা বাণিজ্য হয়। কিন্তু দিনে আর রাতের হিসাব করলে কোন সময় বেশি হয়? দিনে। নাইট শিফটে কাজ আছে কোনো কোনো জায়গায় কম, দিনের মধ্যেই আল্লাহ কাজ করার জন্য সুবিধা রেখেছেন। কৃষি কাজটা দিনে ছাড়া তো সুবিধা মোটেই হবে না, তাই না? তো এইভাবে করে ব্যাপক কাজগুলো দিনের বেলা তোমরা করতে পারবে। তোমাদের ঘর সংসার, দুনিয়াদারি পরিচালনা করার জন্য তোমাদেরকে দিনের আলো দিয়েছি। আর এই ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর দিন আর রাতকে হিসাব করতে পেরে তারপরে তোমরা বৎসর গুনতে পারবে, হিসাব করতে পারবে কতদিন গেল, কতদিন বাকি আছে। এটা হলো একটি আয়াতে সূরা বনী ইসরাঈলে। আরেকটি সূরায় এসেছে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা। সে আল্লাহ যিনি তোমাদের জন্য সূর্যকে আলোকিত করেছেন, আলোর একটা বাতি বিরাট করে বানিয়ে দিয়েছেন সারা দুনিয়াকে আলোকিত করতে। ওয়াল কামারা নূরা, আর কামার চাঁদকে করেছেন সেটা একটা নূর, সেখানেও আলো আছে, কিন্তু এই আলোটা অনেক মৃদু আলো। নূর হচ্ছে মৃদু আলো, আর দিয়া হচ্ছে অনেক জ্বলন্ত আলো। জ্বলন্ত আলো, সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে মানুষের অনেক কিছু একেবারে জ্বলেও যায়, ঠিক কি না? জ্বলে যায়। আপনি বাইরে কিছু রাখলে সূর্য আলোর মধ্যে দেখা যায় এটা পুড়ে যাচ্ছে, কিন্তু চাঁদের আলোতে রাখলে কিছু পুড়ে যায়, এরকম খবর পাওয়া গেছে। সূর্যের আলোতে পোড়ানোর পাওয়ার আছে, এটা অনেক বেশি গরম, কিন্তু চাঁদের আলো গরম নয়। চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকলে ছাতি লাগবে না, কিন্তু সূর্যের আলোতে ছাতি ছাড়া অনেক সময় চলতে পারি না, বেশ কম আছে। তো চাঁদের কথা এখানে বলে আল্লাহ তাআলা বলছেন যে আরেকটা আছে, ওয়াকাদ্দারাহু মানাজিল। আল্লাহ তাআলা চাঁদকে মঞ্জিল ঠিক করে দিয়েছেন, একটু একটু করে বাড়াই। সূর্যের মতো একসঙ্গে এরকম পুরো থাকে না, ছোট হয়, নাই হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়, পূর্ণিমা হয়, আবার অমাবস্যা হয়, বাড়ে কমে। মানাজিল, তাকে আল্লাহ তাআলা মানজিল করে পয়দা করেছেন, বা তার এই 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 অস্তিত্বটা এভাবে করে বাড়তে থাকে, কমতে থাকে। কেন জানো? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব,
যাতে করে তোমরা কত বৎসর হলো এই ক্যালেন্ডার গণনা করতে পারো আর হিসাব নিকাশ রাখতে পারো। এই জন্য আসলে অনেক উইজডম আছে ইসলাম কেন চান্দ্র মাসের ক্যালেন্ডার দিয়েছে। যদিও এর মধ্যে মাঝে মাঝে এটা মুভ করার কারণে পার্মানেন্ট ক্যালেন্ডার রাখা হয় না, এই কারো কাছে ঝামেলা মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুযায়ী চান্দ্র মাসের ক্যালেন্ডারটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য রেকমেন্ড করেছেন। যাই হোক, এখন আসলো যে মানুষের হিসাব কথা করতে সুবিধা হয়, মাস গুনতে, দিন গুনতে, রাত দিন এবং চাঁদ মাসের জন্য। সূর্যের কোনো মাস নাই। সূর্যের মাস আছে? মাসটা পাওয়া যায় কার থেকে? চন্দ্র থেকে। তো এই জন্য মাওয়াকিতুল লিন্নাস, মানুষের সময়, দিন, কাল, ক্যালেন্ডার ঠিক করতে। আরেকটা বলেন আল হজ, হজের সময়ও ঠিক করতে। হজ কয় তারিখে হবে? জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে হবে, এই খবরটা আছে। এখানে হাজের কথা আল্লাহ তাআলা এনেছেন। তো রোজাও তো ঠিক হয় চাঁদ দিয়া। তো চাঁদের কথা বললেন না কেন? লিন্নাসে ওয়াল হাজ্জে ওয়া রামাদান ওয়া সিয়াম, এটা তো বললেন না, শুধু হাজের কথা বললেন। তার কারণ হচ্ছে যে হাজ একটা ইবাদত বললে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর আল্লাহ তাআলা একটু পরে হাজের কথা বলবেন, এই হাজের আয়াতগুলো শুরু হয়ে যাচ্ছে, এই জন্য একটা লিঙ্ক আছে এখানে। সেই জন্যই হাজ বলে বাকি ইবাদতগুলো চলে আসে। আর যেহেতু হজের কথা একটু পরে আসতেছে কোরআনে পাকে, সেই জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হজ বলে সংক্ষিপ্ত করে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। কারণ আপনি দেখবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অনেক কথা কমিয়ে বলেছেন, খুব কনসাইজলি বলেছেন, খুব বেশি ডিটেলস করেননি। কোরআনের সাইজটা এই জন্য রিজনেবল আছে। যদি অনেক কথা বেশি বেশি আল্লাহ তাআলা ডিটেলস বলতেন, তাহলে কোরআনে পাকের সাইজ কী হয়ে যেত? বড় হয়ে যেত, ক্যারি করা মুশকিল হতো। এমনি হাফেজদের মুখস্থ রাখা কত কষ্ট হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তারপরে তাদেরকে সম্ভব করে দিয়েছেন। সাইজ আরও বড় হয়ে গেলে আরও কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যতটুকু সংক্ষিপ্ত পারা যায় করেছেন। এই হজের কথা বলি, পরে একটি কথা আছে হজ সংক্রান্ত। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা ঘরের উপরে দিয়ে, ছাদের উপরে দিয়ে ঘরের মধ্যে আসো, এর মধ্যে কোনো নেকি নেই। নেকি হচ্ছে যে ব্যক্তি তাকওয়ার রাস্তা অবলম্বন করে, নিজের জীবনে তাকওয়াকে বাস্তবায়ন করে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরে ঢুকো দরজা দিয়ে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। ওকে, এখন ঘরের মধ্যে উপরে দিয়ে যেও না, দরজা দিয়ে ঢুকো। তার কারণ কি? এই কথা বলার ব্যাপারটা কি? এখানে একটা রেওয়ায়েত এসছে, ওয়াকান আল আনসারু ইদা হাজ্জু আদু লা ইয়াদখুলুনা মিন আবওয়াবি বুয়ুতিহিম। মদিনার আনসারীদের একটা প্র্যাকটিস ছিল, হজ করে যখন ফেরত যাবে তখন সদর দরওয়াজা দিয়ে ঘরে ঢুকবে না, ঘরের উপরে বেড়া বেয়ে উপরে উঠে ছাদের একটু জায়গা ফাঁক করে ওখান দিয়ে ঘরের ভিতরে ঢুকবে। তো কারণ কি? এইটা একটা বেদাত আর কি। বেদাতে যে কত তরিকা আমাদের সমাজে এখন আছে, হ্যাঁ। তো ওই সময় কিছু কিছু এরকম ইব্রাহিম আলাইহিস সালামের হজের মধ্যে অনেক বেদাত তো ঢুকে গেছে। এই একটা বেদাত মদিনায় প্রচলিত ছিল। তারা বলে যে হজ করে এসে মেইন দরজা না দিয়ে ফজিলত বেশি, উপরে দিয়ে টপকিয়ে ঢুকলে। ওকে, ফাইন্নাহুম কানু ইযা আহাল্লু বিল হজ্জ ওয়াল উমরা ইয়ালতাজিমুনা শারআন আন লা ইয়াহুলা বাইনাহুম ওয়া বাইনাস সামাই হাইলুন ফাইযা খারাজা রাজুলু মিনহুম বাদা যালিকা আই মিন বাদি ইহরামি মিন বাইতিহি। এখন কোনো সময় ইহরাম করে বের হয়ে গেছে, বের হওয়ার পরে এখন যদি কোনো একটা জিনিস ঘরে রয়ে গেছে, ইহরাম করে বের হয়ে গেছে, আবার ঘরে ফেরত যায়, ইহরাম নিয়ে ঢুকে, কেউ ওই অবস্থা যে ইহরামের হালতে আর মেইন দরজা দিয়ে ঢুকা যাবে না, ইহরামের হালতে উপরে দিয়ে টপকিয়ে ঢুকতে হবে। এটা কেউ করে কুসংস্কার আর কি। যেমন আমাদের সমাজে আছে, আপনি এক জায়গায় রওনা করে দিয়েছেন,
এখন চিন্তা করেন ইন্নালিরা চাবিতে ফেলে গেছি, এখন ঘরে আবার ঢুকলে ফেরত আসলে অলক্ষী হয়ে গেল, নাউজুবিল্লাহ। অলক্ষী কথাটা বলে না, অলক্ষী কিন্তু শিরকের কথা। লক্ষ্মী হলো একটা মাবুদের নাম হিন্দুদের, আর এই অলক্ষী মানে এই যে মাবুদের বরকত থেকে মাহরুম হয়ে গেলেন, এর মধ্যে শিরক আছে। তো এরকম কিছু আমাদের সমাজেও আছে যে ঘরে আর ঢোকে না, বাইরে থেকে চিৎকার দেয়, অমুক জিনিস আমার দিয়ে যা, আমি ঘরে ফেরত যাব না, কারণ যাওয়াটা অকল্যাণের কারণ হবে, এরকম মনে করে কিনা? মনে করে ফেরত আসা অকল্যাণের কারণ হবে। পিছন দিকে ডাকছে, এই দূর, পিছন দিকে ডাকলো আমাকে আবার, এটা অকল্যাণের কারণ হয়ে যাবে। পিছনে ডাকে না, এইটাও আরেকটা সমাজে কুসংস্কার আছে, এখনো আছে না? হ্যাঁ, তো এরকম করে মানুষে ফেরত যাওয়াটা অকল্যাণ মনে করে। এরকম তারাও এহরামের কাপড় নিয়ে আবার ঢুকাটাকে অকল্যাণ মনে করত। হজের মাসালা সামনে আসতেছে, এখানে হজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই উপলক্ষে আল্লাহ তাআলা বললেন যে না, এর মধ্যে কোনো ফায়দা নেই যে তোমরা উপরে দিয়ে যাবে, বরঞ্চ সামনে দিয়ে যাও, তাতে কোনো অসুবিধা নেই। এখানে যে আরেকটি কথা আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, চাঁদের এই হেলাল সম্পর্কে উত্তর দিতে গিয়ে, হেলাল একটি শব্দ, আল কামার আরেকটি শব্দ। কামার মানে চাঁদ, আর হেলাল মানে নতুন চাঁদ। নতুন একদিনের চাঁদটাকে হেলাল বলে, আর বাকি পুরো চাঁদকে সবসময় জেনারেলি চাঁদের অর্থ হচ্ছে আরবিতে কামার। এখন হেলাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করলেন, চাঁদ কবে উঠবে, চাঁদের হাকিকত কি? বলা হলো যে মাসের হিসাব করার জন্যে মানুষ, আর হজের ক্যালেন্ডার ঠিক করার জন্য। সেখান থেকে কোনো ফোকাহা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা চাঁদের এই হেলালের নতুন চাঁদের খবরটা মক্কার হজের সঙ্গে সম্পর্কিত করেছেন, কাজেই মুসলমানদের চাঁদ দেখা নিয়ে যে ইখতিলাফ হয়, আমরা কি এই দেশের চাঁদ দেখাকে ফলো করব না মক্কা শরীফের চাঁদ দেখাকে ফলো করব, এইটা নিয়ে আমাদের মধ্যে কিছু ইখতিলাফ পাওয়া যায় না? তো অনেকে দলিল নিয়ে এসেছেন যে যেহেতু এখানে আল্লাহ তাআলা চাঁদের খবর দিতে গিয়ে হজের কথা বলেছেন, যে হজের সময় ঠিক করা হয়, আর হজ কোন দেশে হয়? মক্কা শরীফে হয়। কাজে মক্কা শরীফ কেন্দ্রিক যে চাঁদের খবর আসে, এইটা যদি সময় মতো পাওয়া যায়, তাহলে এইটার থেকে টাইম নেওয়াটা কোরআনে পাকে এখানে ইঙ্গিত পাওয়া গেল বলে কেউ এভাবে এটাকে দলিল হিসাবে ব্যবহার করেছেন। সবাই একমত না হলেও কিছু যুক্তি এখানে আসে। যেহেতু মক্কা শরীফে হজ হয়, সেখানকার চাঁদ উঠার খবরটা যদি অন্য দেশে টাইমলি পাওয়া যায়, তাহলে সেটা ফলো করার ক্ষেত্রে ইট কুড বি এ গুড সাজেশন। আগের জমানায় এটা পাওয়া যেত না। মক্কায় চাঁদ উঠলে বাগদাদে খবর পাওয়া যেত 1 ঘন্টার ভিতরে। কয়েকদিন জাগে মক্কা থেকে বাগদাদে যেতে, মক্কা থেকে দামেস্কে যেতে, মক্কা থেকে মদিনা যেতে একদিনে যাওয়া যায় না। কাজেই তখন তারা প্রত্যেকে নিজস্ব এলাকা ভিত্তিক চাঁদ দেখে রোজা করতেন। আর এখনকার জামানায় যদি কোনো এক দেশে দেখা হয়, প্রমাণিত হয়ে যায়, আর সেই দেখাটা যদি হজের জায়গার কারণে সম্পর্কিত হয়, তাহলে এই অপশনটা অনেক উত্তম হতে পারে বলে অনেক ওলামায়ে কেরাম মনে করেন। সেই জন্য পৃথিবীর অনেক দেশেই নিজের দেশের দেখাকে ফলো না করে মক্কা শরীফের দেখাকে তারা ফলো করে তারা রোজা রাখে। আর এর হাদিস হচ্ছে যে সুমু লিরুইয়াতিহি ওয়াফতুরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙ্গো, মানে ঈদ করো। চাঁদ দেখে রোজা রাখো, এটার অর্থ যারা নিজস্ব দেশে দেশে দেখেন তারা বলেন আমরা তো হাদিসে আমল করতেছি, বলছি চাঁদ দেখে রোজা রাখতে, দেখি নেই তো রাখবো কেন? আমাদের দেশে দেখলেই তারপরে রাখবো। চাঁদ দেখে ঈদ করো, তা আমাদের দেশে দেখলে ঈদ করবো, আরেক দেশে দেখলে ঈদ করবো কেন? এই দলিল তাদের হাদিস, এই হাদিস তাদের দলিল। আর যারা বলে যে আরেক দেশে দেখা হলে যাওয়া যায়, তারাও বলেন যে চাঁদ দেখা গেছে বিধায়ী তো আমরা রোজা রাখছি, অমুক দেশে দেখা যাওয়ার কারণে। কোনো দেশে দেখা না গেলে আমরা কি রোজা রাখতাম না? তাহলে ওই হাদিস তাদেরও দলিল যে তিনি বলছেন তোমরা দেখো। তোমরা দেখো বলতে পৃথিবীর কোনো জায়গায় উম্মতে দেখে ফেললে বাকিদের দেখা হয়ে গেল। এক গ্রামে যখন আমরা চাঁদ দেখি, ছোটোকালের দেশে চাঁদ দেখার কথা মনে আছে? গ্রামে সবাই বাইরে হতাম, তা না, একটু ভালো পরিষ্কার জায়গায় দেখার জন্য।
তো এখন দেখতে গেলে সবাই কি চাঁদ দেখে? এখন কয়েকজন দেখছে, আমরা বাকিরা বিশ্বাস করেছি। এখন আমি যদি বলি ভাই আপনি দেখছেন আপনি রাখেন, আমি দেখিনি আমি রাখতে পারবো না, আমি কালকে দেখলে কালকে রাখবো, এটা হইল কথা? তো এখন আমাদের দেশে দেখেন, এই পাশের দেশে দেখছে, আরেক দেশে দেখছে, খবর পাওয়া গেছে। এখন ইন্টারনেটে খবর পাওয়া যায়, টেলিভিশনে খবর পাওয়া যায়, টেলিফোনে খবর পাওয়া যায়, এই সেকেন্ডের মধ্যেও খবর চলে যাচ্ছে। তো কাজে এখন এক দেশেরটা আরেক দেশে ফলো করার সুযোগ রয়েছে। বিশেষ করে সেটা যদি আহলু মক্কার লোকেরা সেটাকে গ্রহণ করে, সৌদি আরবের দেখাটাকে এই জন্য অনেক দেশে এখন গ্রহণ করছে। তারপরেও এটা দুইটাই ভ্যালিড অপিনিয়ন আছে। কোনো দেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা সৌদি আরবের দেখাকে ফলো করে আমরা চাঁদ দেখব, এই রোজা রাখবো, বা মিশরের দেখাকে ফলো করব, বা সিরিয়ার দেখাকে ফলো করব, এটাও জায়েজ আছে। আর যদি বলে যে না আমরা প্রত্যেকে নিজ নিজ দেশে দেখব, সেটাও শরীয়তে জায়েজ আছে, কোনোটাই রং না। কাজে এই পক্ষের লোকেরা ওই পক্ষের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই, ওইটাকে যারা ফলো করে তারা এই পক্ষে রং করেছে এটাও ফতোয়া দেওয়ার দরকার নেই, এবং এটা নিয়ে ফাইট করা দরকার নেই। তবে একটা কথা আছে, যদি একমত হয়ে এক শহরে এক বাড়িতে আমরা 2 দিনে করি, এটা খুব সুন্দর দেখা যায়। একমত হতে পারলে এটা অনেক সুন্দর হতো। তো এটা হলো 2 নম্বর পয়েন্ট, যে ইন প্রিন্সিপাল, ইন থিওরি যেটাই নেবেন আরেক দেশেরটা ফলো করা এটাও জায়েজ আছে, আর নিজের দেশের দেখা অপেক্ষা করা এটাও জায়েজ আছে। দুইটার একটা আপনি নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একই জায়গায় দুইটা নিয়ে যদি দ্বন্দ্ব কলহ হয়ে যায়, অ্যাভয়েড করার জন্য আলাপ আলোচনা করে একমত হয়ে গেলে কেমন হয়? খুবই ভালো। কারণ ইসলাম তো ঐক্য চায়, তাই না? দুইটাই যখন জায়েজ আছে তো একটাকে নিয়ে সবাই মেনে নেই না কেন? এখন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন আপনারা ইমাম সাহেবরা করেনটা কি? এই দুইটা নিয়ে থাকেন কেন? দুইটারে এক করে ফেলেন। আমরা এটা নিয়ে অনেক চেষ্টা করেছি, চেষ্টা করার পরে দেখা গেল যে কিছু লোককে কোনো রকমে বোঝানো যায় না। তো এখন আমরা তো শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারলাম না। তো ঐক্যবদ্ধ হতে না পারলে দ্বিতীয় পলিসি কি? তাহলে আপনি মেজরিটির পক্ষে থাকবেন না মাইনরিটির পক্ষে থাকবেন? বেশি যেদিকে আছে সেদিকে যাও, তখন আমরা সেদিকে যাই। বেশি আসছে এখন মক্কা মদিনার পক্ষে, মক্কা যখন ডিক্লেয়ার হয়ে যায় সেটাকে ফলো করে। তো এই জন্য এক লোক আমাকে একদিন খুব করে ধরলেন যে আপনারা চাঁদ দেখা নিয়ে এটা উল্টোপাল্টা করছেন, এটা ঠিক না, আপনাদের রোজা হয় না, ঈদ হয় না, আপনারা এই দেশে দেখে অনুযায়ী করেন। তা না, আমি বললাম যে শরীয়তে তো দুইটাই জায়েজ আছে। এখন বলে যে না দেখেন, আপনি কত লোকের রোজা নষ্ট হচ্ছে জানেন? কত লোকের এই গুনার দায়িত্ব নেবেন আপনি জানেন? তা আমি বললাম যে ভাই দুইটাই তো শরীয়তে জায়েজ না, দুইটা জায়েজ নেই, একটাই জায়েজ আছে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আমরা ওইটা ঠিক রাখার জন্য ফাইট করতে হবে, নট নেসেসারি। যদি আপনি আলাপ আলোচনা চালান, মেজরিটি মসজিদগুলো, ইমামগুলো আলাপ আলোচনা করে ইসলামী নেতৃবৃন্দ যদি মেজরিটি এইদিকে চলে আসে, আমরা খামাখা মাইনরিটির পক্ষে থাকবো না, আমরা এদিকে চলে আসবো, আপনার কোনো কারণ নেই। না, বলতেছিল যে শোনেন আপনারা পিছনে থাকবেন, আলাপ আলোচনা চলতেছে, সবাই ওইদিকে যাবে, আপনারাই পিছনে পড়ে থাকবেন। তখন আমি বললাম যে অসুবিধা নাই, যদি সবাই ওইদিকে চলে আসে বা মেজরিটি চলে আসে, আমরাও আপনাদের পিছনে আসবো। তখন কি বলে জানেন? ও আপনি হক ফয়সালা ফলো করেন না, খালি মেজরিটি ফলো করেন। দুই দিক থেকে আসতেছে, এইদিকে সুবিধা না করতে পারলে ওইদিকে সুবিধা করে। এখন বুঝে আসছে আপনাদের যে শরীয়তে কোনোটাই রং না। এই জন্য আমরা যখন খুতবা দেই, আমরা সৌদি আরবকে ফলো করে লন্ডনের বড় বড় মসজিদগুলো আমরা অ্যাগ্রি করেছি যে আমরা এই প্রিন্সিপালে থাকবো, উম্মতের মধ্যে খামাকে কেওয়াজ তৈরি করবো না। লন্ডনেই 2-1 জায়গায় আছে যারা পরের দিন করে। তো ওই মসজিদের ইমাম আর আমি দুইজনে একদিন এলএমসিতে একটা মিটিং হলো, এই বিষয় না অন্য বিষয় নিয়ে, ইখতিলাফের বিষয় নিয়ে। তা আমি শুনছি আমাদের একজন ওই মসজিদের ইমাম সাহেবের পিছনে এই জুমা পড়ছেন একবার 3-4 বছর আগে। ইমাম সাহেব সেদিন বলতেছেন আজকে যারা ঈদ করছে তারা রমজানের দিনে খাওয়া দাওয়া করতেছে, হারাম করেছে, তাদের গুনাহ হয়েছে, তারা তওবা করুক এবং এই আজকে ঈদ করার কারণে তারা একটা রোজা কাজা করুক। তা আমরা অবশ্য উল্টা ফতোয়া দেয় না। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে একদিন, এই তফসিরে প্রশ্ন করেছে যে ইমাম সাহেব ঈদের দিনে রোজা রাখা জায়েজ আছে নাকি? আমি বললাম যে না, ঈদের দিনে তো রোজা রাখা জায়েজ নেই, এটা হারাম,
বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন রোজা রাখা হারাম। রোজার ঈদে কয়দিন? রোজার ঈদে 1 দিন, রমাদানের ঈদে 1 দিন, আর কোরবানির ঈদে 4 দিন। এইটার হিসাবে গন্ডগোল হলেও তো মুশকিল, হিসাবে গন্ডগোল হলেও মুশকিল আছে, জানেন তো। এই রোজার ঈদের পরের দিনই আপনি রোজা রাখতে পারবেন, আর অসুবিধা নাই। আর কোরবানির ঈদের পরে কয়দিন অপেক্ষা করতে হবে? আরও 3 দিন রোজা রাখতে পারবেন না। গত বছরও খবর পাইছি কয়েকদিন রোজা রাখছে কোরবানির ঈদের পরের দিন। জানা নাই আমাদের বেসিক মাসালাও আমরা মিস্টেক করে ফেলি মাঝে মধ্যে। যাই হোক, তো আমি বললাম যে না, ঈদের দিন তো রোজা রাখা হারাম। তখন আমার মাইন্ডে আসলো উনি ওই মসজিদকে মিন করে কিনা, আমি ওই ইমাম সাহেবের বিরুদ্ধে একটু ফতুয়া দিতে পারি কিনা। আমি তখন বললাম যে শুনেন, কেউ যদি ইয়াকিন করে যে আজকে রোজা নাই, আজকে ঈদ, এটাকে বিশ্বাস করলে, চাঁদ দেখাটাকে ইয়াকিন করলে তার আজকে রোজা রাখা হারাম। কিন্তু কেউ যদি মনে করে যে চাঁদ উঠে নাই, এটাই সে বিশ্বাস করেছে, এর ভিত্তিতে আজকে রোজার 30 তারিখ যাচ্ছে, সে রোজা রাখতেছে, তাহলে এটা হারাম হবে না। যাতে করে আমাদের এই ইখতিলাফটাকে কেউ ব্যবহার না করে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। ইখতিলাফের কারণটা কি বুঝতে পেরেছেন এখন? দুইটাই শরীয়তে জায়েজ আছে, এটা আমরা বলি, কিন্তু ওনারা বলে কিন্তু একটাই। এখানে সমস্যা হয়ে যায়, এই কারণেই সমস্যা হয়ে যায়। কিন্তু আমরা গঠন করতে পারলে, একটা গ্রহণ করতে পারলে, একদিনে যদি বিলাতে, লন্ডনে এবং ইংল্যান্ডে সবাই একদিনে রোজা করতে পারতাম, একদিনে ঈদ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, নন মুসলিমদের কাছে কোনো কনফিউশন হতো না। বাট আমার জানা মতে অলমোস্ট 90% তো মেজরিটি একসঙ্গে করে, আলহামদুলিল্লাহ। কাজে 10% যারা এখনও ওইদিকে আছে, একদম হুবহু 10% না, কিছু বেশিও হইতে পারে, কিছু কমও হইতে পারে, স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই। তবু চেষ্টা, যাতে করে তারা যদি একদিনে চলে আসতো, তাহলে এটা একটা চমৎকার একটা ব্যবস্থা হতো। যাই হোক, এই বিষয়টা আসছিল কোন জায়গাতে, যে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, হজের কথা বলতে গিয়ে, চাঁদকে মিলাতে গিয়ে ওই স্থান সংক্রান্ত একটা ঘটনা আসতে পারে। এটাকে কেউ কেউ দলিল হিসাবে চাঁদ দেখার জন্য মক্কা শরীফের ওই টাইমটাকে, চাঁদ দেখাটাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, বিদায় সৌদি আরবকে ফলো করেন। এটা হলো তাদের যুক্তি।